চক্রান্ত 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 আজকে বাংলাদেশ নিয়ে একটা চক্রান্ত চলতেছে। আজকে দেখতেছেন যে ইসকনের নেতা কৃষ্ণ প্রভু, তার নেতৃত্বে বড় একটা সমাবেশ করা হয়েছিল। তো রংপুরের সেই সমাবেশে বাংলাদেশের পতাকার উপরে ইসকনের পতাকা লাগানো, সেটা আসলে দেশদ্রোহী কাজ। এই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এটা তো স্বাভাবিক ব্যাপার, গ্রেপ্তার। কিন্তু এই বিষয়টা আসলে ইন্ডিয়ার মিডিয়া যেরকম অপপ্রচার চালাইতেছে এবং ইন্ডিয়ার সরকার যেরকম আমাদের হুমকি দামকি দিতেছে, এতে মনে হইতেছে তারা আমাদের আর কি অঙ্গরাজ্য। আমরা যে একটা স্বাধীন সার্বভৌমত্ব একটা দেশ, সেটা তারা মনে করতেছে না। আমাদের রক্তচক্ষু দেখাইতেছে, মনে হইতেছে যে তারা আমাদের সবকিছুই তারা। আসলে কি আর বলার, এই 17 বছরে তাদের কাছে আমাদের সবকিছু বিক্রি করে গেছে স্বৈরাচার। এখন ওই দেশে বৈশা আবার সবকিছু লাড়তেছে। বাংলাদেশটা একটা দাঙ্গামা সৃষ্টি করতে চাইতেছে। আমরা যে একটা সম্পৃক্ত যে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা যে একসাথে বসবাস করি, এইটা তারা আসলে চাইতেছে না। আমরা যে ভাই ভাই, আমরা দেখা যাইতেছে যে হিন্দু ভাইদেরকে আমরা যেরকম রেসপেক্ট দিয়ে চলি বা আমাদের সাথে যেরকম চলাফেরা করে, এটা কিন্তু এই ইন্ডিয়ার লোকগুলান আসলে এগুলান চোখে দেখতে পাচ্ছে না। আজকে ইন্ডিয়ার বিষয়টা আপনি দেখেন, ইন্ডিয়ায় আমাদের প্রায় 26 কোটি মুসলমান, তারা কি শান্তিতে বসবাস করতে পারতেছে না। আর আজকে আমরা 92% মুসলমানের দেশ হয়ে আপনাদের কিন্তু শান্তিতে বসবাস করতেছেন। মুসলমান একটা শান্তির ধর্ম, মুসলিম একটা শান্তির ধর্ম। আমরা কিন্তু আপনাদেরকে কোনোভাবেই অরাজকতার ভিতরে ফালাই দিতে চাই না। তাই আমরা এখনো বলতেছি, এই যে ইসকনের নাম দিয়া এই যে অরাজকতা সৃষ্টি করতেছে। আপনারা দেখেন, সামান্য এই দীর্ঘ 17 বছরে ইসকনের কোনো আন্দোলন সংগ্রাম আমি দেখি নাই। ইসকন নাম বলতে যে বাংলাদেশে একটা আছে, এটা সংগঠনটা খুবই ছোট, আমরা হালকা জানতাম। কিন্তু এইরকম বড় পরিসরে তারা যেরকম এরকম আন্দোলন করে, এবং আমি আর একটা মিডিয়ায় দেখলাম যে তারা ইসকনের পতাকা নিয়ে জয় বাংলা স্লোগান দিতেছে। এটা দিয়ে কি প্রমাণ হয়? আবার আপনি আর একটা জিনিস দেখবেন, শেখ হাসিনা স্ট্যাটাস দিতে আছে, আওয়ামী লীগের পেজে স্ট্যাটাস দিতে আছে সম্পূর্ণ যে ইসকনের নেতার ছাইরে দেওয়া হোক। এটা তো আসলে ইসকন না, এটা হইলে যে আওয়ামী লীগের হইলে যে দালাল, আওয়ামী লীগের হয়ে এই কাজ করতেছে। তাই আমরা বলতেছি, আওয়ামী লীগ ভাইদেরকেও বলতেছি, আজকে যদি দেশে অরাজকতা সৃষ্টি হয়, আপনারা কিন্তু এই দেশেই থাকতে হবে, এই দেশেরই মানুষ। আপনারা অন্য কোনো দেশে যাইতে পারবেন না। এই দেশ যদি সংকটে পড়ে, আপনারাই ক্ষতিগ্রস্ত হবে, আপনাদের ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হবে। আর হিন্দু ভাইদেরকে বলবো, আওয়ামী লীগের কিছু দোষর এরকম করতেছে আর আপনাদেরকে উস্কাই দিতেছে। হিন্দু ভাইরা শান্ত থাকেন। আর আমাদের সবসময়ের জন্য আমার মুসলিম ভাইদেরকেও বলবো, এই যে বলছে যে মসজিদে হামলা করছে, আমাদের ধর্মীয় স্থাপনায় হামলা করছে, আমাদের আবেগে হামলা করছে, আমাদের একটা সরকারি আইনজীবীকে কালকে কোপাইয়ে মারছে। এতে আসলে জাতি ঠিক থাকার কথা না। কিন্তু তারপরও আমরা চাই শান্তি, আমরা সহিংসতা চাই না, দাঙ্গা চাই না। আমরা এর জন্য নিরিবিলি আছি। আমি একটা কথাই সবসময়ের জন্য বলে দিতে চাই, ইসকন এবং আওয়ামী লীগের দালালেরা, আমরা একটা কথাই বলে দিতে চাই, 92% মুসলমানের দেশে আপনারা যে অরাজকতা সৃষ্টি করতেছেন, আজকে যদি আমরা রাস্তায় নামি, আপনারা কিন্তু 2 মিনিটের বেশি টেকতে পারবেন না রাস্তায়। আপনারা রাস্তায় যতই তাফালিং করেন, 2 মিনিটের বেশি, তাতে প্রশাসন লাগবে না, প্রশাসন একটু লাগবে না। তাই আমরা চাইতেছি না রাস্তায় নামে আপনাদের প্রতিহত করি। তাই আপনারা সুষ্ঠুভাবে আজকে আপনারা ঘরে ফিরে যান। ইনুস সরকার সফল হোক, আমরা এটা চাই। ইনুস সরকার সুষ্ঠু মতন দেশটাকে পরিচালনা করুক, দেশটা শান্তির দিকে আগাক। আর আমরা যখনই এই বাঙালি জাতি 1971 সাল পর থেকে আমরা যখনই মাথা উঁচু করে দাঁড়ানোর চিন্তা ভাবনা করছি, তখনই কিন্তু আমাদের দমানোর জন্য এই যে ইন্ডিয়া, এরা হইলে যাই আমাদের চাপাই রাখার চিন্তা ভাবনা করছে। আর
আমাদের সরকার থেকেও একটি বিবৃতি দেওয়া উচিত যে আমরা কিন্তু স্বাধীন দেশ, এইটা সবসময় ইন্ডিয়ার মাথায় রাখতে হবে। আপনারা বর্ডার আটকাই দেন, যাই আটকাই দেন, শোনেন, আপনারা যতই আটকাই দেন আমরা কিন্তু চলতে পারবো, এমন মনে করেন না যে চলা যাবে না। সিরিয়ার মানুষও আছে ভাইসা ভাই, আমরা মুসলিম জাতি, আমাদের ভয় দেখাই লাভ নাই। যে জাতি 30টা রোজারই থাকতে পারে সেই জাতির ওই অন্য কিছু ভয় দেখাইয়েন না, ঠিক আছে? তাই আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।